আসসালামু আলাইকুম। আমি আপনার ভাই মোটা ভাই, আপনি দেখছেন রাফায়েত খান SW। তো বন্ধুরা, আজকে আমার শ্রীনগরে দ্বিতীয় দিন। তো এটা হচ্ছে আমার খালাতো ভাই। ভাই कैसे हैं? बस ठीक। ঠিক হ্যাঁ। हाँ। তো ভাই কিন্তু কাশ্মীরে আর আমি কিন্তু বাঙালি। তো ভাই আমাকে নিয়ে যাবে আজকে ঘুরতে। কাहाँ कहाँ जाना है आज? वॉलर विंटेज। अच्छा जो भी है। वॉलर विंटेज मानसबल। अच्छा जो भी है, भाई ने जो भी बताया तो हम जाएंगे उधर और भाई के साथ जाएंगे। তো ভাই একটা আলাদা মানে আলাদাই অনুভূতি, কারণ ভাই আমি আর ভাই মিলে যাচ্ছি দুজন মিলে ঘুরতে, পাহাড় দেখতে। তোমাদেরকে দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, তাহলে জিনিসটা খুবই ভালো লাগবে। চলুন। কি জায়গা দেখো বন্ধুরা, পেছনে পাহাড় আর পেট্রোল পাম্পে দাঁড়িয়ে তেল ভরছি। ভাই কাশ্মীরকে ভূস্বর্গ সাজে বলা হয় না, অসাধারণ লাগছে ভাই। তো দেখতে পাচ্ছ আমরা একজনে যাচ্ছি, বহুত সুন্দর জায়গা বলে সেটা। তো যাই হোক, দেখি। ভাই কি বলবো, এখানকার নাজারা দেখে আমিও হতবাক হয়ে যাচ্ছি বন্ধুরা। কি বলবো, হয়তো যদি আমার এখানে নানির বাড়ি না থাকতো তাহলে হয়তো আমি এই জায়গাটা উপভোগ করতে পারতাম না। ভাই কি বলবো, এমন জায়গায় আমার ভাই নিয়ে আসলো ভাই, মানে কি বলে আর মানে বোঝানো যাবে না। ভাই খুবই সুন্দর লাগছে, একবার দেখো জায়গাটা পুরোপুরিভাবে। ওই দেখো ভাই, অপূর্ব দৃশ্য, অপূর্ব। ওইদিকে পাহাড়ি গ্রাম, পাহাড়, ঝিল, একটা সুন্দর পার্ক, মাশাল্লাহ। চলো আরও উপরে যাব এবং পুরো জায়গাটা প্রদর্শন করব। এটা এক ধরনের পার্ক, হ্যাঁ। আর পার্কে আসলাম, মাশাল্লাহ ভালো লাগলো। দেখো বন্ধুরা, এটা হয়তো যদি আমার ভাই না থাকতো তাহলে হয়তো এই জায়গাটা দেখতে পারতাম না। আর বিষয়টা হচ্ছে কি বলবো, এটা মনে হচ্ছে অ্যাভোকাডো গাছ। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে ভাই কি বলবো, माशाल्लाह खूब सुंदर जगह। ये पार्क है ना भाई, भैया ये पार्क है ना, इस जगह का नाम क्या है, कौन सा जगह? इसको कहते हैं वॉलर विंटेज। वालर वेंटस। वॉलर विंटेज। अच्छा अच्छा अच्छा, वो मुंह से नहीं निकलेगा मेरा। तो चलो এখন উপরে যাব। বিষয়টা बहुत अच्छा जगह है कश्मीर के। इसे कश्मीर में कहते हैं सेरा। शहरा शेर। शेर। हाँ। अच्छा मीठा है क्या, कुछ मीठा ना? पहले आप खाओ। খাও। हाँ। চলো, অনেকটা সেই কুলের মতো লাগছে, দেখি খেয়ে। ভাই ওই পার্কে থেকে ওপরে না আসলে বুঝতেই পারতাম না যে জায়গাটা কতটা সুন্দর। মাসা আমি অলরেডি হেঁপিয়ে গেছি উঠতে উঠতে। তো বিষয়টা দেখো, মার্শাল্লাহ ভাই, কাশ্মীর এটাই হচ্ছে কাশ্মীর, পুরা কা পুরা। আর ওটা ভাই, আর এটা দিল, এটা এখন খাবো, দেখবো খাবার কেমন। তো বিষয়টা হচ্ছে যে এই ফলটা কোনো সময় আমি আগে দেখিনি, আর এই জিনিসটা বলছে যে মিঠাই। দেখি জিনিসটা খেয়ে কেমন। বিসমিল্লাহ। যেমন ধরো আমাদের দেশে কুল হয় না, কুল ঠিক এমনই খেতে। কুলটা মানে কুল বলা যাবে না, মানে কি একটা জিনিস বললো, কুলের মতন খেতে। আটিও রয়েছে। তো একবারে পাকা কুল খেলে যেমন টেস্ট হয় তেমনই খেতে লাগছে, মাশাল্লাহ। এই পার্কে এসে দেখছি নিচেও পার্ক টাইপের হচ্ছে নতুন করে, মনে হয় যে এক বছরের মধ্যেই আশা করি হয়ে যাবে। আর আমি যতটা জানলাম এখানে এসে, যে এই যে ঝিলের পানিটা না, এই ঝিলের পানিটা হয়ে ওই পাহাড়ের কোল হয়ে ওই পানিটা বেরিয়ে যায় পাকিস্তানের দিকে।
তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলে গেছি যে এখানকার প্রবেশ মূল্য কত। এখানকার প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা। আর আমাকে কিন্তু টাকাটা দিতে হয়নি, কারণ হচ্ছে আমার যে ভাইটা এসেছে সে যে ক্যাশিয়ার ম্যান তার বন্ধু, সেই কারণে আমরা দুজনে মিলে ফ্রিতে ঢুকেছি। আর সত্যি বলবো এটাই হচ্ছে জম্মু কাশ্মীরের সব থেকে বড় লেকও বলতে পারো, এবং যেটা বলতে পারো যে ঝিল, এটা হচ্ছে সব থেকে বড় জম্মু কাশ্মীরের সব থেকে বড়। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না, যতক্ষণ না নিজের চোখে না দেখবে না বন্ধুরা, ততক্ষণ তোমরা বুঝতে পারবে না যে কতটা বড় এই জায়গাটা। 100 টাকা এমনি এমনি না ভাই, জায়গা আছে দেখার মতন। আর বিষয়টা হচ্ছে যে আমরা এখন যাব মনোবল যে লেকটা রয়েছে সেই জায়গাটা। আর মনোবল লেকটা কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই রাস্তাতে যেতে হবে। আমরা কিন্তু ওই দিকে হয়ে আসলাম, এখন যাব ওই দিকেই। তো বন্ধুরা আমরা পার্ক থেকে বেরিয়ে এসেছি, পার্ক, আর আমাদের গাড়ি এখানে লাগানো ছিল। আর পার্কের বাইরে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের খাবার, ভুট্টা, তারপরে পানি ফল, তারপরে এইসব পাওয়া যাবে। আর আমরা চলে যাবো এখন গাড়ি করে এইদিকে, ওই সে লেকের কাছে। তো যাই হোক, ভাই গাড়ি চড়ে পড়েছে, আমি চড়ে পড়ি, দিয়ে উদ্দেশ্য রওনা হয়ে পড়ি লেকের উদ্দেশ্যে। চলো। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি সেই মনাবাল লেক। ভাই কি বলবো, প্রচণ্ড লাউড। চলে এসেছি মানাস বেল লেক। চলো ভেতরে যাই এবং তোমাদেরকে পুরো কভার দেব, পুরোটা দেখাবো। কাশ্মীর আসলে এটা মানুষ অবশ্যই দেখে এই জায়গাটা। তো বন্ধুরা পুরোপুরিভাবে যাই ভেতরে। আর আমাদের ভেতরে প্রবেশ মূল্য নিল পার পারসন 24 টাকা করে। ঠিক আছে বন্ধুরা, এটা খুব সস্তা, এবং তোমরা যদি বোর্ডিং করো তো সেটা আলাদাভাবে হবে, সেটা বার্গেনিং করে দেখতে হবে। আর এটাই হচ্ছে মনাবাল লেক। গেট থেকে বেরিয়ে এসে বন্ধুরা এটা দেখতে পাবে যে বোর্ডের রাস্তা, এখানে তোমরা বোর্ড পেয়ে যাবে বিভিন্ন রেটের। কিতনা करके लेता है भैया? राउंड फिगर फिर 500-600 ज़्यादा तो लेगा तो। হ্যাঁ, তো জিজ্ঞেস করবো এরপরে যে কত করে নেয় বা কত করে, মানে অফ সিজন তো এটা চলছে এখন, অফ সিজনে কত করে নেয় ঠিক জানাবো তোমাদেরকে। তো বিষয়টা হচ্ছে ভাই এটাই হচ্ছে মনাবাল লেক। ভাই কাশ্মীর আসলে এটা সবাই আসে, হ্যাঁ না ভাইয়া? কাশ্মীর जो भी आता है इधर आता है ना। হ্যাঁ, তো এটাই হচ্ছে মনাবাল লেক। ভাই খুবই সুন্দর জায়গা। Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion. তো ভাই কি বলবো, আমি যদি মামাদের বাড়ি না আসতাম না তাহলে বুঝতেই পারতাম না যে কাশ্মীর এত সুন্দর জায়গা। সত্যি বলতে তোমাদেরকেও আমি বলে বোঝাতে পারবো না, যেটা আমি চোখে দেখছি সেটা আমি কিভাবে তোমাকে মানে বোঝাবো যে কাশ্মীর এত সুন্দর জায়গা। ভাই মুখে বলে বোঝাতে পারছি না যে কতটা সুন্দর। তোমরা ভাই মানে
মোবাইলে কতটা দেখতে পাচ্ছ জানি না, কিন্তু ভাই যতক্ষণ না সামনাসামনি তোমরা না দেখবে না, ততক্ষণ তোমরা বুঝতে পারবে না যে কাশ্মীর জায়গাটা আসলে কেমন। ভাই অসাধারণ জায়গা, ভাই অসাধারণ। আর এটা হচ্ছে ভাই, আমরা এখন আছি মনোবল লেকে। আমরা এর আগে গিয়েছিলাম সানসেট পয়েন্টে, আর এখন আছি মনোবল লেকে। এরপর যাবো বাড়ি। বুঝতে পারছো, এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করছে না ভাই। তো যাই হোক, যেখানকার জায়গা সেখানে তো থাকবেই ইনশাল্লাহ। আবার যদি কোনো সময় কপালে থাকে অবশ্যই আসবো। তো আবার এই সময় নয়, যখন শীতে বরফ থাকবে তখন। তো ভাই কি বলবো, মনোবল লেক দেখে আর আমার খুবই ভালো লাগছে। সানসেট দেখে আসলাম, সানসেট দেখার পরে মনোবল লেক ভাই সব থেকে দেখার সব থেকে বেস্ট মুহূর্ত এটাই। তো আমার পেছনে রয়েছে সেই লেক, যেটার কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম, যেটা ভাই কাশ্মীরে এলে প্রত্যেকজন ঘুরে, আমিও ঘুরে নিলাম আমার ভাইয়ের সঙ্গে। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লেগেছে একটু জানাবে। আর এর পরবর্তী ভিডিও খুবই মজাদার এবং খুবই আকর্ষণীয় হতে চলেছে, তোমরা অত অবশ্যই আমার পাশে থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অত অবশ্যই জানাবে, আর কমেন্ট করে জানাইও যে কাশ্মীরের কোন অংশ তোমরা দেখতে চাও। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অত অবশ্যই জানাবেন, আর এর পরবর্তী ভিডিও কাশ্মীরের কোন অংশে দেখতে চান সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন, দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফিজ।